এখন আমরা কোথায় যাচ্ছি গো? খিদে পেয়েছে দুপুরে খেতে। লোক কি বলবে? বলবে নিজের বাড়িতে রান্না করো না, খালি শ্বশুর বাড়িতে খেতে যাও। তো শ্বশুর বাড়িতে তো খেয়ে বিশাল মজা। মজা নেই শ্বশুর বাড়িতে খেয়ে? শ্বশুর শাশুড়ি যদি বারবার বলো শ্বশুর বাড়িতে খেতে কত মজা। ওর জন্য অনেক ভাগ্য থাকা দরকার, বলো। আমার ভাগ্যটা অলরেডি এনি টাইম আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে, আর এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত রেলগেট। আর এইখানটায় আসলেই আমার মনে একটা ভাগ্য পরীক্ষা হচ্ছে। চলো 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 চলো, গেটটা বন্ধ কি খোলা দিই? দেখে নিলে ভাগ্যটা, গেট হচ্ছে বন্ধ। এটা খোলা থাকা খুব ইম্পসিবল ব্যাপার। তো ব্লগটা দেখো, এখন আমরা যাব, কি কি খাবো, কি কি করব, তাই তো। আর ওই যে পোকো জীবনে স্নান করার সময় চুল কাটে, এই চুলে তেল দেয় না, তারপর ওকে মশা কামড়াচ্ছে, ওই জন্য খুব ইরিটেট হচ্ছে। তারপর আরো ইরিটেট হয়ে গেছে কি কেউ গাড়িতে চেপে গাড়ি নোংরা করে দিয়েছে বলছে। খুব ইরিটেট হয়ে গেছে। বলে দেবে 9000 ফাইন করেছে আমার ছেলে। খাওয়া দাওয়ার ভিডিওই করতে ভুলে গেছি। মার বাড়ি যখনই আসি মা এরকম রান্না করে, খেতে গিয়ে ভুলেই যাই কি ভিডিও করতে হবে। আগে খাওয়া। মা আজকে রান্না করেছিল বলছি উচ্ছে কুমড়ো ভাজা, তারপরে হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা আমাদের পিছন দিকেই গাছ আছে, তারপর রান্না করেছিল ভেজ ডাল, তারপর রান্না করেছিল ফুলকপি আলুর তরকারি, আর আমি এসে করলাম বেগুনি। আর বেগুনিটা ভাজার সময় বাবা মটর চালিয়ে দিয়েছে, ওই জন্য আর সাউন্ডের জন্য ভিডিওই করা হয়নি। আর তারপর খিদে পেয়ে গেছে, সব খেয়ে নিয়েছি। আর দেখো জামাইয়ের এখন এসে খাওয়া দাওয়া খেয়ে ঘুম পেয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ঘর। আর খেয়ে খেয়েই ঘুম পেয়ে যায়। আর ভাত খেলে তো স্পেশালি বেশি ঘুম পায়। আর এখন তো গরম নেই, ওই জন্য আগে আমরা গরমের জন্য চলে যাই, খেয়ে দিয়ে বাড়ি চলে যেতাম। এখন গরম নেই, যে দুপুরে ঘুমটাও এখানেই ঘুমিয়ে নিই। তো চলো এখন আমরা একটু রেস্ট করে নিই, বিকালে আবার দেখা হবে। ঘুম থেকে ওর ঘুমানোর সময় তো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছিলাম, আর খাওয়া দাওয়ার ব্লগ দেখাতে পারিনি, সেটাও বললাম। এখন ঘুম থেকে আমরা উঠে গেছি। পোকো দুষ্টুমি করতে করতে লাস্টে দেখছি আমাদের পাশে এসে খাটে শুয়ে গেছিল। তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটায় এখানে শুয়ে গেছিল পোকো। আর এই যে এখন এখানে বসে আছে। আর আমি এখানে এখন বরফ সেক দিচ্ছি। জানি না কিভাবে আমার নাকের মধ্যে লেগে গেছে, নাকে খুব ব্যথা। হয়তো নাক গলাতে গলাতে নাকে লেগে গেছে, জানো তো, তাই না পোকো? হ্যাঁ। আর উই দেখে নাও, সায়ন এখন রাস্তার ধারে গাড়িটা আছে, ওইখানে গিয়ে গাড়ি পোছাপুছি করছে। এই হচ্ছে আমাদের ছোট্ট ঘর, যেখানে অনেক শান্তি আছে, তাই তো পোকো? এখন ইঁদুর নেই অত, ইঁদুর পালিয়ে গেছে। নাকের এই জায়গাটায় লেগেছে। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে টোটোওয়ালার সাথে একটু ধাক্কাধাক্কি হয়ে গেছিল, কিন্তু আমি মনে করতে পারছি না কি সেই তখন যে লেগেছিল ওটা কি আমার এইখানেই লেগেছিল কি অন্য জায়গায় লেগেছিল। প্রচন্ড ব্যথা, মানে আমার নাকটা পুরো ফুলে গেছে, মানে এত যন্ত্রণা। আর নাকের যন্ত্রণা মানে তো বোঝোই তোমরা, আর কি বলবো। আর ফ্যানটাও অফ করে দিয়েছি, প্রচুর ঠান্ডা লাগছে। চায়ের দোকানে আছি আমরা, তো মাঝে মাঝে গাড়ি ফাড়ি নিয়ে চা ফা খেতে যাই, বলো। শাশুড়ির চায়ের দোকান কেন বলো তো? কেন কি পয়সাও দিতে হয় না, ফ্রিতে খাওয়া যায়। তুমি খালি ফ্রিতে খাওয়ার চক্করে ঘোরো, বুঝতে পেরেছি। সবাই বলো সায়ন তুই বড় গাড়ি নিয়ে ঘুরতে পারিস রে, কিন্তু তোর মনটা বড় নেই, পয়সা। এবার বলো সবাইকে এই লোকেশনটা একটু বলে দাও, এইখানে চা খেতে আসতে বলো সবাইকে। এটা হচ্ছে মেলাতলার ঠিক সামনে। এই যে জিটি রোড, এইটা সিমলাঘর দিয়ে আসতে, এইটা খন্ডান থেকে আসতে, এইটা হচ্ছে আমাদের দোকান। এখানে মা পোকো বলে দে যারা যারা ভালো চা খেতে চাও আমার দিদার দোকানে চলে আসবে। বল বল। হতেই পারে, এটা নর্মাল ব্যাপার। এটা হচ্ছে মায়ের দোকানের স্পেশাল কাপ। মাকে বললাম কি এই কাপে আমায় দিতে হবে, কিন্তু মা কথা শুনে না, সবসময় এই কাপেই আমায় চা দেয়, আমি চা খেতে ভালোবাসি। এটা হাফ চা হয়েছে, ভালো হয়েছে না?
আর একটু ফুটতো। না আমি খাবো না। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালে খালি স্টুডেন্টদের কাজ থাকে না, বাবা মাদেরও কত কাজ। কি কাজ আছে সেটা বলো। এটা হচ্ছে কালকে সব পালসেস, ডাল এইগুলো নিয়ে যেতে হবে, এই কফি, লবঙ্গ এগুলো সব নিয়ে যেতে হবে। ওটাকে ম্যাপ পয়েন্টিং এর মধ্যে ওদের ম্যাপে এগুলো দিয়ে সাজাতে হবে। তো রাতের বেলা এখন সায়ন ওগুলোই সব সেপারেট করে ওকে গুছিয়ে দিচ্ছে, নাইলে তো বাচ্চাদের জানোই কি করতে কি করবে। আর মার বাড়িতে গিয়ে সত্যি আজকে মানে এত সুন্দর সময় কেটেছে আমাদের, কি বলবো বলো। খুব সুন্দর। হ্যাঁ, এখানে সব সায়ন ভাগ করে দেবে। আর আমি এখন রাত্রিবেলায় বসাচ্ছি, এই যে সব একসাথে দিয়ে দিয়েছি, চাল, ডাল, আলু, আর এর মধ্যে যাবে ডিম, সব সেদ্ধ করে ঘি দিয়ে খেয়ে শুয়ে পড়ব। মনে হচ্ছে কি যেদিন স্কুল থাকে কি কখন আমি ঘুমাবো, কেন কি আমার ছেলে তো লেট করার জন্য এক পায়ে রাডি, আর সকালবেলায় ওর উঠতে এত কষ্ট হয়, মানে আমার নিজেরই দেখে খারাপ লাগে। আমি মনে করি কি যাদের বাচ্চারা ট্রেনে করে স্কুলে যায় তাদের প্রত্যেকটা মা আমার এই কথাটার সাথে রিলেট হতে পারবে, কি সকালবেলায় ওদেরকে ঘুম থেকে তুলতে গেলে মানে বুকটা ফেটে যায়, কিন্তু তুলতেই হবে, কিছু করার নেই, আর কষ্টও হয়ে যায়। তো এখন খালি ভাবছি কি তাড়াতাড়ি গুছিয়ে শোবো, কিন্তু এটা করতে করতেই রাত 12টা বাজবে। আর একজন তো আছে কি দেরি করার জন্য এক পায়ে রাজি, এখনো বই গুছাইনি, দুধ খেতে দিয়েছি, দুধটা কখন খাবে জানি না, খাবার কখন খাবে কিচ্ছু করেনি। এখন প্রজেক্টের জন্য কি কি নিয়ে যেতে হবে? কিন্তু আমি তো ফ্ল্যাশ লাইট জ্বালাতে ভুলে গেছি। এই দেখো, সরো, রাইস, লবঙ্গ, পালসেস, কফি এন্ড ডাল। অনেক মশলা আছে, দেখো। রাত্রেবেলা কি খাওয়া হয়? সেদ্ধ ভাত। তো আমাদের এখন সেদ্ধ ভাত হচ্ছে। অনেকে ভাবতে পারে কি কুড়েমির জন্য বানাই, নাথিং ফর দ্যাট। ভাবো আমাদের কিন্তু এটা খেতে ভাল লাগে। আমি ডিম কেন নিই না, আমি দুধ খেতে চাই, এখন ডিম খাবো না। হ্যাঁ, তোমার পাতারে ডিম নিয়ে বেটা। ওর ডিমটা আমরা হাফ নিয়ে দিয়েছি।